আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আমার সবথেকে ফেভারিট পিঠে, গুড়ের মালপোয়া। এটা খেতে অসাধারণ হয়। মা আজকে দুপুরেই চালটা ভিজিয়ে রেখেছিল, ঘন্টাখানেক মতো চালটা সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছিল। তারপরে ওটাকে জল দিয়ে আমি বেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণে ময়দাটা দিয়েছি, ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। আর এখানে পুরোটাই কিন্তু গুড়ের ব্যবহার হচ্ছে, কোনো চিনি দেওয়া হচ্ছে না। আর গুড়ের দিলেই টেস্টটা ভালো হয়, চিনি দিয়ে খেলে আমার একদম ভালো লাগে না। সামান্য একটু নুন দিয়ে দিলাম, যেহেতু চালে আগে থেকেই নুন আছে সেটা নুনটা বুঝে দিতে হবে। আর একটু দিয়ে দিলাম ভাজা মৌরি, কাঁচা মৌরি দিলেও খুব ভালো হয়। তারপরে ব্যাটাটাকে এরকম একটা থিকনেসে মাখিয়ে নেব, দিয়ে তারপরে সুন্দর করে এরকম ভেজে নিতে হবে। এই পিঠেটা কিন্তু একটু গন্ডগোলেরও হয়, সবকিছু পরিমাণ ঠিকঠাক থাকলে এরকম সবকটাই একদম লুচির মতো ফুলে যাবে। আর তেলটা যাতে ভালো করে গরম থাকে সেটাও দেখতে হবে। আর এখানে আমি সব কটাই এরকম ভেজে নিচ্ছি। আর তারপরে কিন্তু কোনো চিনির রসে এটাকে চোবানো হবে না, কারণ এতে অলরেডি গুড় দেওয়া আছে, মিষ্টি দেওয়া আছে, সেজন্য এরকম এই ভাজা পিঠেও খাওয়া যায়, মানে এরকম ভেজেই খাওয়া হবে, কোনো রসে ডোবানো হবে না। তোমরা একবার এভাবে খেয়ে দেখতে পারো। ময়দা সুজি দিয়েও হয়, চিনি দিয়ে মাখিয়েও করা যায়, কিন্তু আমার সব থেকে ভালো লাগে এই গুড়ের বানিয়ে খেতে। এটা অসাধারণ খেতে লাগে। এটা বর্ষাকাল, কিন্তু আমাদের বাড়িতে সারা বছরই গুড়টা স্টক থাকে, সেজন্য বানিয়ে খেতে পারলাম। তোমরাও যদি গুড় পাও তো বানিয়ে খাও, দারুণ লাগবে। কথা